আইপিএল 2026-এর আগে ভাই এত ট্রেন্ডিং নিউজ আর এত মজাদার নিউজ একজন কেকেআর ফ্যান হিসেবে শুনছি, তাতে বেশ ভালোই লাগছে। কেননা ভাই কেএল রাহুল নাকি কলকাতাতে আসতে চলেছে কেকেআরে, মানে কেকেআরের জার্সি পরে তাকে যদি মাঠে দেখতে পাওয়া যায় তাহলে ভাই কেকেআর ফ্যানেদের খুশির আর সীমা থাকবে না। আর কলকাতা কেএল রাহুলকে নিয়ে অনেক ইন্টারেস্টেড রয়েছে, আর দিল্লি সঞ্জু স্যামসনকে নিয়ে। প্রথমে বলি কেএল রাহুল, যে বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন, ব্যাটার, স্টার ব্যাটার, যে আইপিএল 2025 13টা ম্যাচ খেলেছে আর 500রও বেশি রান করেছে। আর একটা নিউজে দেখা যাচ্ছে যে কেকেআর কেএল রাহুলকে নিয়ে অনেক ইন্টারেস্টেড রয়েছে এবং তাকে তাদের দলে নিতে চায়। কারণটা কি ভাই? দেখো, কলকাতাতে প্রত্যেক বছর একদম মানে প্রত্যেকটা সিজন টিমের সেট আপটা একদম চেঞ্জ হয়ে যায়। ক্যাপ্টেন ট্যাপ্টেন এরা সবাই একদম চেঞ্জ হয়। আর কলকাতার তো একটা ক্যাপ্টেন, ভালো একটা ক্যাপ্টেন চাই, যেটা হচ্ছে ভাই কেএল রাহুল, একদম ভালো ক্যাপ্টেন। আর একটা ওপেনারও চাই কলকাতার, আর ভাই ক্লাসিক্যাল রাহুল একদম সেরা ওপেনার, আর সাথে সাথে একজন ভালো উইকেট কিপারও। এরপর আসি সঞ্জু স্যামসনের কাছে, যে আইপিএল 2025-এ ভাই ইঞ্জুরির কারণে 9টা ম্যাচ খেলেছে এবং 285 রান করেছে। আর আমরা অনেক নিউজ দেখেছি যে সঞ্জু স্যামসন নাকি ভাই রাজস্থান রয়্যালস থেকে রিলিজ হতে চাইছে, কি রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে রিলিজ করে দিতে চাইছে। যাই হোক, একটা হবে। আর যদি দিল্লি কেএল রাহুলকে ভাই ট্রেডে যদি রাজস্থানকে যদি দিয়ে দেয় তাহলে তো ভাই কলকাতার, আচ্ছা যাক থাক। আর আইপিএল 2026-এর মিনি অকশন হবে 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে মুম্বাইতে, আর রিটেনশন ডেডলাইন 15ই নভেম্বর। ততদিনে সব টিমকে রিলিজ লিস্ট দিতে হবে বিসিসিআইকে। আর যদি এই কেএল রাহুল আর সঞ্জু স্যামসনের এই নিউজ যদি কনফার্ম হয় তাহলে তো ভাই আইপিএল 2026 একদম জমজমাট হয়ে যাবে। ততক্ষণে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস